এখন গাইজ আমরা সবকিছু গুছাচ্ছি। আমার ওই ইয়েটা নিয়ে আসো না, ওই জামাটা একটু দাও না আমাকে। কোন জামাটা? এই আয়নাটা আমি অনেক কষ্টে বানিয়েছিলাম, এটা এখন আমাকে খুলতে হচ্ছে, কিন্তু উঠছে না তো। উঠবে না তো, ওটা তো ক্লিয়ার তো মাটি। কি লাগবে? কলিন কি বলে? কলিন আছে, কলিন দিয়ে উঠে যাবে। গাইস তুলে নি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ও দেখো গাইস, ব্যাগ পুতুলটা অর্পিতা দি। চললাম বাড়ি ছেড়ে। এইসব বলতে নেই কোথাও যাওয়ার আগে। সাগর চলে যাচ্ছি, আবার আসবো দুদিন পর। গাইস এই যে আমি, এই দেখো কত কিছু এখানে। কি হলো, কি ব্যাপার, কি সমস্যা? আর আমার দাদা চলে এসছে। ছোট্টু যাবি নাকি রে? আরে কিমা 10 টাকা নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ শ্যাম্পুর জন্য 10 টাকা হবেও না। শ্যাম্পুটা নিয়ে আসছি। গাইস এখন আমরা গাইতে আমাদের লাগেজের ছোট আমাদের 10 টাকা চলে যা রাখি। যাচ্ছে কি হবে? তারপর তোর পরে আমি, আমি তারপরে তুই, তারপরে দোলা আসলে দোলা কি লাগে যাবে, মাঝখানে যাবে। ঘুম পাইলে লিটন একটু দিও, আর কেউ ঘুমায়ও না বেশি। না আমি ঘুমাবো না। সরি বন্ধু, সরি। কোনটা দাও? কি হচ্ছে? কি করলে এখানে তুমি? এনে কি করে দিয়েছো? তুমি সামনে বসবা। হ্যাঁ। এটা কি করলি তুই? লিটনে মাঝখানে ইচ্ছে করে করো না, ইচ্ছে করে হাত দিয়ে মোছো। হ্যাঁ চাপ নেই তো, এক্সচেঞ্জ করে। এটা কি? এটা নইকুলিটা? যা ওঠ। ওই ব্যাগটা কই? চায়ের ব্যাগটা দিবি? চায়ের ব্যাগটা কই সাগর? সামনে রেখেছি। এবং চকটা হাতে ধরে দিবি। আমি আর কি ধরাবো? প্রি ওয়েডিং শুটে। তুমি দেখো আমার জায়গাটা দেখো, তুমি দেখো আমি না আমি এমনি বসে রয়েছি, তাহলে থাক। হ্যালো স্যার, এসি আগে চালাও তারপর কথা বলো। তুই পিছনে। হ্যাঁ আচ্ছা, মালটা আটকানি মনে হচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, তোমরা দুজন মোটা একসাথে, একজন রোগা একজন মোটা না। কথা বলো। জানো তো আমাদের এই ট্রিপটা পুরো ক্যান্সেলই হয়ে গেছিল, ডেটই পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্টে ডেট জোগাড় করে যাওয়া হলো, আর গেছিও সবাই অনেক কষ্ট করে। মানে 9 জনের গাড়িতে আমরা 10 জন গিয়েছি, তার মানে বুঝতে পারছো কিরকম চাপাচাপি হয়েছে। এখন 4:15 বাজে, আমার ঘুম পাচ্ছিল একটা। মানে আমরা হাই রোড দিয়ে না ঢুকে একটা শর্টকাট নিয়েছিলাম, আর শর্টকাট রাস্তাটা এতটাই শর্টকাট যে আমাদের ভয়ে একদম সবাই একদম চুপচাপ হয়ে গেছিলাম, কারণ প্রচন্ড দুধারে ফাঁকা মাঠ, আর মাঠের মধ্যে দিয়ে রাস্তা, তো ওরকম রাস্তায় ভয় লাগারই কথা। তো এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি, মানে মেদিনীপুরের আন্ডারেই রয়েছি মেবি, আমি জানি না এখন কোথায় রয়েছি, বুঝতে পারছি না। উড়িষ্যা বর্ডার। উড়িষ্যা বর্ডার, আচ্ছা উড়িষ্যা বর্ডারের কাছে রয়েছি আমরা। যাচ্ছি কোথায় তোমরা তো জানোই, চলো। আর ওই দিকে ওরা চা খাচ্ছে সবাই, ওরা পিছনে। সামনে। এ সবাই গুড মর্নিং হাই করো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এ গুড মর্নিং হাই করো, গুড মর্নিং। আইসে মানে আবার কে গুড মর্নিং হাই করো? হ্যাঁ হাই করবে না মানে? লাগছে না? ঘুম পাচ্ছে। एनर्जी शेष, ये तो शुरू होते ही खत्म हो गया। তো গাইস আমরা চলে এসেছি মাই ইকো ক্যাম্পে, কিন্তু বৃষ্টি, ভাগ্যটা খুব খারাপ। আর যে কাজের জন্য এসেছি সেটা হবে না জানি না, প্রচন্ড মানে মেঘলা ওয়েদার, দেখো দেখলে বুঝতে পারো। কেমন লাগছে জার্নি করে? কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে বলা যাবে না, দাদাদের তো অবস্থাই খারাপ। আমি কিন্তু এসেছি উড়িষ্যাতে, উড়িষ্যার বাগদা বিচে, আর আমি স্টে করছি মাই ইকো ক্যাম্পে। ক্যাম্পের ডিটেলস, আমার কত ভাড়া লেগেছে না লেগেছে সব নিয়ে তোমাদের আমি একটা ভিডিও দিয়ে দেব। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখো এখানে মেকআপ করা শুরু হয়ে গেছে। তো অর্পিতা দিয়ে আমার মেকআপ আর্টিস্ট। তো আমি কিন্তু বসে পড়েছি মেকআপে, আর রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। হ্যালো, এই দেখো এটা হচ্ছে আমাদের রুম। আমি তোমাদের এখন অল্প একটু দেখাচ্ছি, পরে পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলো চলো, ওদিকে খেতে ডাকছে।
ফার্স্ট মানে লুকে আমি রেডি হয়ে গেছি। আমি পুরো ড্রেস তোমাদের দেখাবো না এখন। সাগরটা রেডি হয়েছে হোয়াইট, ঠিক আছে? পুরো ড্রেস দেখাবো না। এই যে লিটন দা আমাদের পুরো, তোমরা একদম আমাদের প্রি ওয়েডিং এর ভিডিওতেই দেখতে পাবে। আর এই যে আমার ছোট্ট আয়না, আর লিটন দার হাতে সমস্ত কিছু রয়েছে। লাগলো দাদা? না। হ্যাঁ, কই আমার দাদা কই গেল? চলো। ভেবেছিলাম এই ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের প্রি ওয়েডিং ভিডিও আসার পর শেয়ার করব, কিন্তু অতদিন আমি ওয়েটই করতে পারবো না, তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারবো না। আমি কাউন্টিং করছি 2 3 স্টার্ট। না না, এটা ফিল নিচ্ছে, ফিল। একবার মাথাটা নিচু করো, এবার উপরের দিকে তাকাও, তোলো মাথা, তোলো দুজনেই, ছেড়ো না, চোখ বন্ধ রাখো। এখানটা ওদের প্রিওয়েডিং হচ্ছে আর এরা দেখো একটু উপরে উঠবে দিদির দিকটা, আরো উপর থেকে করো না, আরো হাত উপরে করো সুয়েশদা। চলো রেডি, 1 প্লাস তাকাবে, 2 3 অন স্টার্ট। তাকাও দুজন দুজনের দিকে, হাই করো। এটা না না, তুই ওর চোখের ভিতর কি এমন দেখলি? ও তাহলে হলুদ দাঁত ব্যাপারটা ঠিক আসছে না। মাসি অরিজিনাল দাঁতে কাটে। তুই এখন হাসি এরকম? মুহূর্তটা নষ্ট হয়ে যায়। একটু হাসি। ইস গালে একটা মেরে দিল। সবাই জিমে যাচ্ছে কানি নাকি মারে? সাগরকে বকো, সাগর বেশি বেশি করছে। চলো রেডি, তারপরে এই উঠো, দাঁড়া আমি বলছি। দিদি এ দেখো, যখন এখান থেকে হাতটা উঠাও না, তুমি এই হাতের দিকে লুকটা দাও। আমরা সর্বশান্তই বসে আছি। আচ্ছা, হাতের থেকে চলো রেডি, এক্সপ্রেশন শুরু দাও, একটু তোলো উপরে, বেশি উঠে গেল, এই কোনা ডাউন হয়ে গেছে। হ্যাঁ চলো রেডি, হ্যাঁ সুন্দর রেডি, হাতের থেকে কিন্তু রোল, এই দেখো সব ফুলো, সব দেখো এক একটা শর্ট কতবার দিতে হচ্ছে। এটা কিন্তু আমার ফার্স্ট ড্রেস, এখনো অনেক কটা ড্রেস পরা বাকি রয়েছে। যাই হোক, আগে চলো ভালো করে ভিডিও করে নিই। তোমরা অনেকেই জানতে চাইবে যে প্রি ওয়েডিং এর ভিডিও কবে আসবে, তো আমি আগে থেকেই বলে দিচ্ছি প্রি ওয়েডিং এর ভিডিও একদম দুর্গাপুজোর পরেই পোস্ট হবে। আর আগে তোমরা কিন্তু ইনস্টাগ্রামে অনেক রিল দেখতে পাবে, আর প্রি ওয়েডিং এ যা যা ছবি তুলেছি সবই আমি অল্প অল্প করে আপলোড করতে থাকবো। আই থিঙ্ক এখনো পর্যন্ত তোমরা নীল কালারের শাড়ি পরে যে ছবিগুলো আছে সেগুলো দেখেও ফেলেছো। কি বলো তো, আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তাই আমি এক ফোঁটাও লেট করিনি, সঙ্গে সঙ্গে শেয়ার করে দিয়েছি। ও বলতে পারবে আমারটাও নিন একবারে ধরে। কখন একবার চলে গেছিল মেকআপ করে সাজুগুজু করে একদম শুট করতে, আবার এখন চলছে সেকেন্ড শুটের জন্য, মানে সেকেন্ড ড্রেস পরবে। এখন কি ড্রেস পরবে না শাড়ি পরবে অর্পিতা দি? শাড়ি পরবে, নীল কালারের শাড়ি পরে এখন কি চুল টুল কি সব বলে দে। কিন্তু নীল কালারের মধ্যে একটা সারপ্রাইজ আছে, মানে নীলের মধ্যে লাল মিশে যাবে, আজ নীল রঙে মিশে যাবে লাল। সমুদ্রের পাড়ে সমুদ্র। যাই হোক, এখনো শাড়ি পরবে, সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে শুট করবে। 20খানা আমি নি, একটু বেশি 10খানা প্রায় জামা এনেছি। এখনো পর্যন্ত একখানা শুট হয়েছে, ওই একখানা করে করতে গিয়ে আমার যে এত কষ্ট হয়েছে। আর বিয়ে করবি দ্বিতীয়বার? করবো, প্রি ওয়েডিং করবো না। আমার সাথে সবাই যাবে সেই হাসিটা দিয়ে। আমি একটা কথা বলবো, বল। এত কথা বললে মেকআপ। অর্পিতাদি কিন্তু খুব রেগে গেছে, তাড়াতাড়ি মেকআপ করে নিয়েছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর কি কি হলো আজকের দিনে। এখনো রাত বাকি রয়েছে কিন্তু। চলো টাটা।